সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর অতি নিকটেই রয়েছে পুস্তক প্রকাশনীর ঘাঁটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। অসংখ্য লঞ্চ ভিড় করে আছে, ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের সরগল সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। শহরের ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে লঞ্চের টার্মিনালের রাস্তার পাশে, ফুটপাতের উপর, টার্মিনাল ব্রিজের উপর, ভ্যান গাড়ির উপর সবখানেই দেখা যায় ঘর ছাড়া ছিন্নমূল মানুষের ঘুমানোর দৃশ্য। কোনো এক সুন্দর সকালে সদরঘাটের পথে যেতে যেতে আমাদের চোখে পড়ে কারা যেন শুয়ে আছে। পৃথিবীর কোলাহল ভুলে গিয়ে পথের পাশে যারা শুয়ে আছে তাদের সবাই ছিন্নমূল নয়। এদের গল্প বুঝতে গেলে গল্পের ভেতরের গল্প বুঝতে হবে। কেউ কেউ আপনার আমার মতোই শুধু নিজেদের ঘুমানোর জায়গাটুকু তৈরি না করতে পারার ব্যর্থতায় চোখের লজ্জা ভুলে শুয়ে থাকে এমন বিছানায়। এদের বেশিরভাগই কুলি, মজুরি এবং ভ্যান ও রিক্সা চালক। রাজধানীতে গৃহহীন মানুষ কত, রাতে এসব মানুষ কোথায় ঘুমায়? ঝড় বৃষ্টি আর তীব্র শীতের রাতে কোথায় ঠাঁই হয় তাদের? ভোরের সকালে ঘর ছেড়ে দুপা বাড়ালেই সব প্রশ্নের উত্তর জানা যাবে। শহরের ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর সবখানেই দেখা যাবে ঘর ছাড়া এসব মানুষের দৃশ্য, যারা এসব রাস্তার পাশে, লঞ্চ টার্মিনালের পাশেই রাতের জায়গাটুকু পেয়ে যায় এবং সকালেই সদরঘাটের স্নিগ্ধ পানিতে তাদের গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে নেয়। গরমের তাপদাহে তারা এই সদরঘাটের টার্মিনাল বা গাছের নিচে এগিয়ে দেয় তাদের শরীর। ক্লান্ত, ভারাক্লান্ত শরীর তারা এভাবেই শান্ত করে সদরঘাটের পানিতে এবং এর স্নিগ্ধ বাতাস তাদের শরীর, মন দুটাকেই ভরিয়ে দেয়। বাংলাদেশের রাজধানী সদরঘাটের ঠিক দক্ষিণ প্রান্তে রঙিন এক জনপদ, যেখানে আসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। সদরঘাটে প্রাণের ধারা, সোয়ারিঘাট। সদরঘাটের এই পথ মারিয়ে কোথায় যাচ্ছি জানেন? সোয়ারি বাজারে। সাত সকালে নাকি জমে ওঠে সে বাজার। সেই বাজার ব্যবস্থার কি দশা জানার জন্য এগিয়ে যাচ্ছি আমরা। আহ, গরম চা, স্নিগ্ধ ভোর আর ঘুম ঘুম সকাল আর বাজারের হাতছানি সব মিলিয়ে দারুণ লাগছে। সামনে শুধু বড় বড় লঞ্চ আর লঞ্চ। লঞ্চগুলো সাজিয়েছে পুরো সদরঘাট যেন খুব দরদ দিয়ে। সদর
ঘাটের পাড়ে ঘেঁষেই এই যে সোয়ারি বাজার। বিকিকিনি রকমারি পণ্য নিয়ে ভিড় জমেছে সবাই সোয়ারি বাজার ঘাটে। সোয়ারি বাজারকে অনেকেই বলে বাংলাদেশের ভিয়েতনাম। নৌকায় নৌকায় ঠাসা, পণ্যে পণ্যে সয়লা। বিকিকিনির হুল্লুড়ে সরব সোয়ারি ঘাট। বেচাকেনা হয় এই বাজারে দুইভাবে। খুচরা বিক্রি হয় বাজারের শেষের দিকে, আর পাইকারি বিক্রি হয় বাজারের এই ঘাট এলাকায়। বাংলাদেশের যত রকম ফলমূল আর শাকসবজি জন্মায় সবই আসে এই ঘাটে। ব্যবসায়ীরা তাদের নৌকা নিয়ে চলে আসে এই ঘাটে তাদের পছন্দের পণ্য কেনার জন্য। হরেক রকম শাকসবজি ফলমূল নিয়ে সাজিয়ে বসে থাকেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের কাছ থেকেই খুব স্বল্প মূল্যে এবং তরতাজা ফলমূল পেয়ে যান খুচরা ব্যবসায়ী নামের এই ঘাটের খদ্দেররা। আগতরা সবাই কাছে ও দূরের খুচরা ব্যবসায়ী। এখানেই বিক্রেতাদের বেশিরভাগ পুরন ঢাকার স্থানীয়, আর ক্রেতাদের বেশিরভাগ অস্থায়ী খুচরা ব্যবসায়ী। ঢাকা শহরের বাজার হলেও জমজমাট বেশ। কারণ এই বাজারেই আলু থেকে শুরু করে পেঁয়াজ, ফলমূল, শাকসবজি, তরতাজা সব জিনিস পাওয়া যায়। ক্রেতারা এখান থেকেই তাদের পণ্যের ময়লা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যেতে পারেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত গ্রামগঞ্জের হাট বাজারে। কারণ বাংলাদেশের ৮টি বিভাগের যোগাযোগের সংযোগস্থল এটি। নৌপথ দিয়ে সহজে পণ্য আনা নেওয়া করা যায়। পণ্যের দাম সস্তা, ফলে খুচরা ব্যবসায়ীরা ছোট বড় হরেক রকম নৌকা নিয়ে হাজির হয়ে যায় খুব ভোরে এই ঘাটে। খুচরা ব্যবসায়ীদের কাছে সোয়ারি ঘাট তাই খুব পছন্দের একটি বাজার। শুধু ঘাট নয়, তাদের আয়ের একমাত্র সম্বল এই সোয়ারি বাজার। খুব সকালেই পাইকার ব্যবসায়ীরা তাদের পণ্যের গ্রেডিং বা শ্রেণীবিন্যাস শুরু করে দেন। বিভিন্ন গ্রেডে তারা বাছাই করেন তাদের পণ্য। বিভিন্ন গ্রেডের পণ্য বিভিন্ন দামে বিক্রয়ের সুবিধার্থে। এ বাজারে সবকিছুই খুব তরতাজা। যদিও বাজারটা একটু আঁটুসাঁটু, তারপরেও ক্রেতার অভাব নেই। ক্রেতারা তাদের ব্যাগ, ঝুড়ি কাঁধে নিয়ে পছন্দের দোকানে খুঁজতেছেন তাদের পছন্দের পণ্য।
দাম দর করেন এখানকার খুচরা ব্যবসায়ীরা। এখান থেকে কিনে নেন তারা তাদের পণ্য বোঝাইকরণের ঝুড়ি। নেন এই বাজার থেকেই খুব সহজে। যারা কাছের খুচরা ব্যবসায়ী তারা রিক্সা বা ভ্যান নিয়েই চলে আসেন খুব ভোরে এই অপ্রশস্ত বাজারটাতে। এখানে পাওয়া যায় তাল, তরমুজ, বাঙ্গি, সব ধরনের শাকসবজি সহ বাংলাদেশের প্রত্যেক রকমের ফল। বাজারে চায়ের পসরা খদ্দের ভরা। সকালবেলা চা পান সিগারেট না খেলে সকালবেলার কাজ শুরু করাটা তাদের জন্য একদমই পছন্দের নয়। লঞ্চগুলো ঘাটে ভিড়ে এবং চলে যায় তাদের গন্তব্যে।